কৃষ্ণা। আজ ছিল রাধা মাধবের পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেক। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের পুষ্প অভিষেক করা হয়। পুষ্যা নক্ষত্রে এই অভিষেক করা হয়েছিল বলে তাই এই সময়কে পুষ্যাভিষেকও বলে। এই দিন নানা রঙের ফুল দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে অনেক আড়ম্বরপূর্ণভাবে অভিষেক করানো হয় বলে এই অভিষেককে পুষ্পাভিষেকও বলে। ব্রজলীলায় এই দিন ব্রজগোপীগণ পরম আদরে শ্রী রাধা শ্যামসুন্দরকে বহুবিধ ফুল দিয়ে সাজিয়েছিলেন। রাধা কৃষ্ণের নিত্য চিন্ময় সেবা সুখ বৃদ্ধি করাই ব্রজগোপিকাদের একমাত্র মনোবাঞ্ছা। যুগল স্বরূপের আনন্দ বর্ধনই তাদের প্রত্যাহিক কর্ম। ব্রজগোপিকারা এদিন ব্রজেশ্বরী রাধারানী এবং প্রাণনাথ শ্যামসুন্দরকে নানা রঙের ফুল, গন্ধ, পুষ্প, মাল্য দিয়ে এত পরিমাণ সাজিয়েছিল যে তারা রাধা মাধবকে পুরো ঢেকেই ফেলেছিলেন এবং তারা নিজেদের সৌন্দর্যই ফেলে গিয়েছিল এত পুষ্পের আড়ম্বর দেখে। স্কন্দ পুরাণ অনুসারে পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রী পুরী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার একটি। এই তিথিতে শ্রী দারুবাক্সের বিজয় বিগ্রহ শ্রী মদন মোহনের বিশেষ অভিষেক, সিঙ্গার আদি করা হয়ে থাকে। সে থেকেই পুষ্যাভিষেক অনুষ্ঠান হয়ে আসছে। এখন সেটাকে কেন্দ্র করেই শ্রী রাধা মাধব এই দিনে পুষ্প শৃঙ্গার এবং অভিষেক আদি করে থাকে। আপনারা বিভিন্ন মন্দিরে দেখতে পাবেন যে এই দিন রাধারানী শ্যামসুন্দরকে ফুল দিয়ে তৈরি ড্রেস পরানো হয়। শ্রীকৃষ্ণ যখন কোনো অসুরকে নিধন করতেন তখনও কৃষ্ণের বন্ধুরা তাদের উপরে পুষ্পাভিষেক করতেন। এরকম বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে পুষ্পাভিষেক করা হয়ে থাকে। তাই আমরাও গৃহে যখন কোনো অনুষ্ঠান থাকবে তখন আমরা রাধা মাধবের উপরে এই পুষ্প অভিষেক করতে পারি। গোপীগণ রাসলীলায় পুষ্পবৃষ্টি করে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের আনন্দ বর্ধন করেছিলেন। দ্বারকায় শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করেছিলেন তখনও দ্বারকাবাসী তাকে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানিয়েছিলেন। অযোধ্যার নাগরিকগণ ভগবান শ্রী রামচন্দ্রকে পুষ্পবৃষ্টি করে অযোধ্যায় স্বাগত জানিয়েছিলেন। এছাড়া ভগবান উম রামচন্দ্র আসবেন বলে শবরী মাতাও রামচন্দ্রের জন্য দিনের পর দিন পুষ্প দিয়ে আ তার জন্য পথ তৈরি করে রাখতেন এবং রামচন্দ্র আসলে তিনি রামচন্দ্রের উপরে পুষ্পবৃষ্টি করেছিলেন। এরকম আমরাও এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করতে পারি। আমাদের উচিত যদি মন্দিরে অংশগ্রহণ করতে পারি তাহলে তো খুবই ভালো। আর যদি সেদিন মন্দিরে অংশগ্রহণ করতে না পারি বাড়িতেই পুষ্প অভিষেকের আয়োজন করা। তো আমিও চেষ্টা করেছিলাম খুব ক্ষুদ্র পরিসরে আয়োজন করার। কারণ আমার ১ম এ ইচ্ছাই ছিল মন্দিরে যাওয়ার, কিন্তু আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আর যেতে পারিনি। তো তাই ভাবলাম যে আমরা ছোট করে বাসাতেই ভগবানের পুষ্পাভিষেক করে ফেলি। তো আমরা সেই চেষ্টাই করেছি এবং সেটি আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আমাদের জন্য কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণা।